SKR Islamic TV দুনিয়ার অন্যায় অপরাধ থেকে মুক্ত থেকে পরকালের শান্তির আবাস তৈরিতে মৃত্যুর স্মরণ মানুষের জন্য অত্যন্ত কার্যকরী। এ প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস রয়েছে, যা থেকে কয়েকটি এই ভিডিওতে তুলে ধরা হলো। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, হে আল্লাহর রাসূল, সবচাইতে বুদ্ধিমান লোককে? তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি অধিক হারে মৃত্যুকে স্মরণ করে এবং মৃত্যু পরবর্তী জীবনের প্রস্তুতি গ্রহণে ব্যস্ত থাকে। ইবনে মাজাহ। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সংকটময় মুহূর্তে বান্দা যখন মৃত্যুকে স্মরণ করে তখন তার এই স্মরণ সংকটময়তাকে দূর করে দেয়, আর সুখের কালে মৃত্যুকে স্মরণ করে তখন এই স্মরণ তার সুখ স্বাচ্ছন্দ্য দূরে ঠেলে দেয়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে মানব সম্প্রদায়, সুখ শান্তি বিনাশকারী মৃত্যুকে বেশি বেশি করে স্মরণ করো। তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ। বিশ্বনবীর উল্লেখিত হাদিসগুলো দ্বারা এ কথাই প্রমাণিত হয় যে মৃত্যুর স্মরণই মানুষকে আখিরাতের জন্য প্রস্তুত করে এবং নেক আমলের প্রতি উদ্বুদ্ধ করে, অন্যায় অসত্য পথ পরিহার করতে সহায়তা করে। সর্বোপরি দুনিয়ার সব ধরনের অন্যায় জুলুম অত্যাচার থেকে ফিরে থাকার মানসিকতা তৈরি করে দেয়। মানুষের দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী এ কথা স্মরণ করিয়ে দেয়। দুনিয়ার জীবনের কর্মকাণ্ডই হবে আখিরাত জীবনের সুখ শান্তির মানদ। তাই দুনিয়াতে থাকতেই শান্তি বা মুক্তির যে কোনো একটি সিদ্ধান্ত নিতে হবে। দুনিয়াতে উত্তম আমল করতে না পারলে পরকালে শেষ বিচারের দিন ভোগান্তি, অশান্তি, দুঃখ, কষ্টের সীমা থাকবে না।